আপনারা দেখছেন RS টিভি চ্যানেল, বিনোদন 24 ঘন্টা। নমস্কার, আমি ডক্টর রাজা শাস্ত্রী শাস্ত্রী আপনাদের কাছে আবার এসেছি। খুব হাতে অল্প সময়, তার মধ্যে আজকে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে বলবো। আগের দিন আমি শনি 7.5 নিয়ে বলেছিলাম, শনি কিভাবে মানুষকে ডিস্টার্ব দেয়, মানুষের জীবনকে ক্ষতি করে থাকে, আবার তার ভালো দিক নিয়েও বলেছি। তো যাই হোক, আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে রত্ন পাথর। আমার কাছে যখনই কোনো ক্লায়েন্ট আসেন, আপনারা যখনই কোনো ক্লায়েন্ট বা আপনারা যখন আমার কাছে কোনো আপনাদের অসুবিধা নিয়ে, কোনো সমস্যা নিয়ে, প্রবলেম নিয়ে আপনারা আসেন, আমি আপনাদেরকে ভালোভাবে দেখার পরে কখনো রত্ন পাথর, কখনো মূল বা শিকড়, বা কখনো পুজো পাঠ, ধাতু, এগুলো কোনটার জন্য কি ব্যবহার করবেন দিয়ে থাকি। কিন্তু বন্ধুগণ, আজকে প্রথম যে কথাটা আপনাদের বলবো সেটা হচ্ছে রত্ন পাথর, মানে জেমস্টোন। এই রত্ন পাথরের ব্যবহার আজ নয়, যুগান্তর ধরে হয়ে আসছে, অনেক আগে থেকে হয়ে আসছে। সে খনা শ্রীভৃগু তার সময় থেকে রত্ন পাথরের ব্যবহার ইউজেস হয়ে আসছে। আমি তার আগের শোতে বলেছিলাম যে সত্যি রত্ন পাথর কীভাবে কাজ করে, এটসেট্রা। তো আমি আজকে যেটা প্রথম আপনাদেরকে বলবো যে 12টা আমাদের ঘর রয়েছে জাতচক্রের, 9টা গ্রহ, 12টা রাশি, 12টা লগ্ন, 9টা গ্রহ, যে প্রত্যেকটি গ্রহ শান্তির জন্যে যদি সেই গ্রহটি কোনো অবসোলেট থাকে বা কোনো রকম পাপ গ্রহ দ্বারা পীড়িত থাকে বা অস্তগত হয় বা কোনো নিচস্থ হয়ে যায়, তাকে ঠিক করার জন্যে প্রত্যেকটি গ্রহের কিন্তু একটি গ্রহ রত্ন রয়েছে, জেমস্টোন রয়েছে। অ্যাস্ট্রোলজিতে যেটা বলা হয় অ্যাস্ট্রোলজিক্যাল জেমস্টোন। তো বন্ধুগণ, প্রথম আপনাদের একটা কথা বলবো যে এই 9টি গ্রহের যে রত্ন পাথর আছে সেগুলি পরার আগে সবসময় ভালো কোয়ালিটির বা অরিজিনাল জেমস্টোন কিনবেন। IGL বা GSI টেস্টেড রত্ন পাথর কিনবেন, পরবেন এবং তাকে ঠিকমতো পুজো পাঠ করে, শোধন করে, ঠিক ধাতু দিয়ে তৈরি করে তবেই পরবেন। সেগুলো নিয়ে পরে আমি বলছি। প্রথম আগে বলি যে 9টি গ্রহ কি কি রয়েছে: রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। এই যে 9টি গ্রহ রয়েছে, এই গ্রহদের শান্তির জন্য যে গ্রহরত্ন সেগুলি হচ্ছে, যদি কারো জাতচক্রে, জাতক জাতিকার যে চক্র মানে জন্ম ছকে যদি রবি মানে সূর্য, রবি হচ্ছে আমাদের যে ইউনিভার্সালের একমাত্র গ্রহ যার নিজস্ব আলো আছে এবং তার আলোয় প্রত্যেকটি গ্রহ উপগ্রহ কিন্তু আলোকিত হয়ে থাকে। এবং এই রবির মানে হচ্ছে, রবি কি দেয় না, তেজ, নাম, যশ, কেন তার আলো রয়েছে, তার শক্তি। যদি কারো জাতচক্রের যদি দেখা যায় রবি নিচস্থ, রবি তুলাতে টোটালি নিচস্থ হয়ে যায়, তো নিচস্থ থাকে বা অস্তগত হয় বা পাপ গ্রহ রাহু বা কেতু দ্বারা গ্রহণ দোষ পীড়িত হয়, তবে রবিকে ঠিক করতে গেলে বা কোনো শনির দৃষ্টি থাকে, তো রবিকে ঠিক করতে গেলে, রবি যদি কোনো MLA মন্ত্রী যারা তাদেরকে মানে ভোটে জিততে গেলে বা তাদেরকে নাম যশ করতে গেলে রবির পাওয়ার খুব দরকার, সূর্যের পাওয়ার খুব দরকার। তো রবিকে ঠিক করতে গেলে যেটা লাগবে সেটি হচ্ছে রেড রুবি, লাল চুনি, বা যদি কেউ চুনি বা মানিক কিনতে না পারেন বা অর্থের সামর্থ্য না হয়ে থাকে, তবে তাকে কিনতে হবে, সে পড়তে পারে একটু বড় সাইজের স্টার রুবি। যদি চুনি বা মানিক্য মানে রিয়েল রুবি কেউ কেনে বা পরে, তাকে নিতে হবে 5 থেকে 5.25 রতি। কিন্তু যদি সেই
একজন পূর্ণবয়স্ক ব্যক্তি জাতক বা জাতিকা সে যদি স্টার রুবি কেনে, রবির উপরত্ন, তখন কিন্তু তাকে নিতে হবে 13.15 থেকে 15.5 বা 17 রতি, যেহেতু সেটা উপরত্ন। এগুলো পরে আরও বিস্তারিত বলা হবে। এরপর হচ্ছে চন্দ্র। কারো জাতচক্রের যদি চন্দ্র নিচস্থ বা চন্দ্র অস্তগত বা চন্দ্র রাহুকেতু দ্বারা পাপ গ্রহযুক্ত যদি গ্রহণ দোষ হয়ে থাকে বা শনি দ্বারা পীড়িত বা 7.5 চলছে, মানে শনি চন্দ্রের উপর দিয়ে তার রাশির উপর দিয়ে যাচ্ছে, পাস করছে, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ, মনের মধ্যে অস্থিরতা, কোনো রকম মুদ্রা দোষ বা এই ধরনের কিছু যদি থাকে, তাহলে সেক্ষেত্রে চন্দ্র যদি পীড়িত হয়ে থাকে, চন্দ্রকে ঠিক করতে গেলে বন্ধুগণ তখন তাকে আপনাকে পড়তে হবে হোয়াইট পার্ল বা ভালো কোয়ালিটির মুক্ত, পারলে বজ্রাই মুক্ত পড়ুন, ভালো কোয়ালিটির পড়ুন, 5 থেকে 5.25 রতি পড়ুন, খুব ভালো কাজ করবে। চন্দ্রের জন্য তাহলে কি হলো, হোয়াইট পার্ল বা সাদা মুক্ত। যদি কারো জাতচক্রে মঙ্গল পীড়িত থাকে, মঙ্গল কি দেয়, কারো বাড়িঘর হচ্ছে না, নিজস্ব বাড়িঘর, মঙ্গল হচ্ছে ভূমির দেবতা, বাড়ি তৈরি করায়, জমির কেনায়, এই মঙ্গল যদি পীড়িত হয়, দেখা গেল কেউ ভাড়া বাড়িতে ভালো আছে, নিজের বাড়ি সে যখন তৈরি করেছে সেক্ষেত্রে তার বাড়ি থাকছে না বা নিজের বাড়িতে এসে বাড়িতে প্রবলেম শুরু হয়েছে, অশান্তি শুরু হয়েছে, সেক্ষেত্রে বা জমি কিনে জমি হাতে থাকছে না, মঙ্গল যদি পীড়িত হয়, রাহু তার মাথা গরম হয়ে যাচ্ছে, রক্ত সংক্রান্ত ব্যাপারে কোনো প্রবলেম হচ্ছে, মেয়েদের, নারীদের, কোনো স্ত্রীদের কোনো গাইনোকাল যদি প্রবলেম হয়ে থাকে বা মাঙ্গলিক দোষ আছে, বিবাহে দেরি হচ্ছে, সেক্ষেত্রে মঙ্গলকে ঠিক করতে গেলে পড়তে হবে রেড কোরেল, লাল পলা, যাকে হিন্দিতে বলা হয় মুঙ্গা বা প্রবাল, পড়তে হবে। একজন পূর্ণ বয়স্কের লাগবে 10 রতি, 10.25 বা 10.15 থেকে প্রায় 13 রতি পর্যন্ত পড়তে পারে, এর কোনো উপরত্ন হবে না। অতএব মঙ্গলের জন্যে পলা রেড লাল কালারের পলা পড়তে হবে যদি মঙ্গলকে ঠিক করতে হয়। বুধ যাদের কমজোরি আছে, বুধ অস্তগত বা পীড়িত বা কোনো পাপগ্রহ দ্বারা দুষ্ট আছে জন্মছকে, জাতছকে, বা দেখা গেল একটা স্টুডেন্ট সে পরীক্ষা দেবে, পড়াশোনা করছে, মাথায় তার থাকছে না, পরীক্ষার হলে যে সমস্ত কিছু সে ভুলে যাচ্ছে, সারাদিন পড়াশোনা করলো সব ঠিক আছে, পরীক্ষার হলে যে সে পরীক্ষা ভুলে যাচ্ছে, অঙ্ক ঠিকমতো করতে পারছে না। এবং যারা অ্যাস্ট্রোলজার, যারা ওকালতি প্র্যাকটিস করেন বা ডক্টর, তাদের কনসালটেন্সি বিজনেস ঠিকমতো জমাতে পারছেন না, কেন বুধ হচ্ছে এমন একটি গ্রহ যে শিশু সুলভ হয়েও বুদ্ধি দেয়, বা যে সমস্ত মায়েদের বা বোনেদের হতে পারে বিবাহের পরে ঠিকমতো সন্তান হচ্ছে না, বুধ নিজে নপুংসক হয়েও কিন্তু সন্তান সুখ দিয়ে থাকে, সেক্ষেত্রে বুধের জন্যে পড়তে হবে সবুজ কালারের পান্না বা অ্যামরেল্ড। যদি অরিজিনাল জেমস্টোন হয়ে থাকে, 100% অরিজিনাল জেমস্টোন হয়, তাহলে পান্না বা অ্যামরেল্ড পড়তে পারে 5.25 রতি থেকে 7.25 রতি। আর যদি কেউ পান্না কিনতে না পারে, তাহলে পান্নার উপরত্ন হচ্ছে অনেক্স। অনেক্স নিতে গেলে তখন কিন্তু প্রায় 10.25 থেকে 15.25 নিতে হবে, বড়, কেন অনেক্সে 5% মতো কাজ করে। তো যাদের বুধ কমজোরি আছে বা যারা রাজনীতিবিদ হয়তো ঠিকমতো তার শোতে পপুলারিটি পাচ্ছে না, সে বলছে কিন্তু কেউ তার কথাকে গুরুত্ব দিচ্ছে না, সেক্ষেত্রে বুধকে পাওয়ার দিতে গেলে করতে হবে পান্না বা অ্যামরেল্ড। যদি কারো এরকম হয় জাতচক্রে বৃহস্পতি দুর্বল রয়েছে, বৃহস্পতি কি সুখ দেয়, বৃহস্পতি দেবে ধন সম্পত্তি, বিবাহ সুখ দিয়ে থাকে, বা কোনো স্ত্রীর যদি আফটার ম্যারেড বারবার অ্যাবর্শন হয়ে যাচ্ছে, মিসক্যারেজ হচ্ছে, সেক্ষেত্রে বৃহস্পতি থেকে তার সন্তান সুখ হয়ে থাকে।
তো বৃহস্পতির জন্য তাকে পড়তে হবে পিত পোকরাজ বা ইয়োলো টোপ্যাজ। শুক্র কারো যদি নিচস্থ থাকে বা পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে শুক্রের জন্য পড়তে হবে হোয়াইট ডায়মন্ড বা হীরা বা সাদা জারকন। শনি যদি দুষ্ট হয় শনির জন্য পড়তে হবে বা সাড়ে সাথী রয়েছে নীল নীল ইন্দ্রমুখী নীলা বা তার উপরত্ন অ্যামেথিস্ট। রাহু যদি হয় তাহলে রাহুর জন্য পড়তে হবে গোমেদ এবং কেতু হলে পড়তে হবে ক্যাটসাই। তো এগুলো নিয়ে পরবর্তী ব্যাপারে আমি আরও ডিটেলসে বলবো বন্ধুগণ। আজ সময় খুব অল্প, খুবই সামান্য, আমি এগুলো নিয়ে আরও অনেক কিছু বলার আছে, ডিটেলসে পরে বলবো। তো আজকে আপনাদের সামনে যেটা বললাম এই রত্নগুলি আপনি আমার ওয়েবসাইট রয়েছে একটি www.drrajashastri.weebly.com, এখান থেকে আপনারা কিনতে পারবেন। অরিজিনাল জেমস্টোন দ্বিতীয় পাতায় টোটাল দেওয়া আছে। তো বন্ধুগণ আরেকটা ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলার আছে, যেটা হচ্ছে আমি এতক্ষণ রত্ন পাথর নিয়ে বললাম। তো রত্ন পাথরের যে ব্যাপারটা ছিল যে শুক্রের জন্যে হচ্ছে হীরা, শনির জন্যে নীলা, রাহুর জন্যে গোমেদ, কেতুর জন্যে ক্যাটসাই, তার পাশাপাশি রবির জন্যে চুনি বা মানিক, যদি উপরত্ন হয় স্টার রুবি, চন্দ্র হচ্ছে মুক্ত বা হোয়াইট পার্ল, যদি উপরত্ন নিতে হয় চন্দ্রের জন্যে তাহলে মুনস্টোন, সাদা হোয়াইট মুনস্টোন, মঙ্গলের জন্যে প্রোপাল বা রেড কোরেল বা হিন্দিতে যাকে বলে মুঙ্গা বা লাল পলা, বুধের জন্যে পান্না, উপরত্ন হলে অনেক্স, বৃহস্পতির পিত পোকরাজ বা ইয়োলো পোকরাজ, উপরত্ন হলে ইয়োলো টোপ্যাজ বা পিত টোপ্যাজ। তো এই ছিল 9টা গ্রহের গ্রহ রত্ন। তো দেখুন বন্ধুগণ, আমার প্রিয়জন এবং যারা আমার কাছে জাতক জাতিকা আসে প্রথম স্টেজে, প্রথম ইয়েতে হচ্ছে উপরত্ন বা রত্ন এটাকে সাজেস্ট করা হয়ে থাকে। এটা যুগ যুগান্তর ধরে হয়ে আসছে এবং যদি আপনি ভালো কোয়ালিটির ভালো দামি গ্রহরত্ন বা অ্যাস্ট্রোলজিক্যাল জেমস্টোন কেনেন বা পড়েন ভালো করে শোধন করে ভালো ধাতু দিয়ে, তাহলে কিন্তু সেটা যথেষ্ট পরিমাণ মানে 100% বলা যায় ভালো মতো কাজ করবে এবং আপনাদের যে অবসোলেট ব্যাপারটা রয়েছে, কোনো কাজ আটকে গেছে বা কিছু হচ্ছে না, সেই জায়গাটা কিন্তু হয়ে যায় বা সেই জায়গাটার ক্লিয়ারিটি আসে। তো সবার ক্ষেত্রেই যে আবার সবাই যে এই রত্ন বা উপরত্ন কিনতে পারে বা তার কেনার সামর্থ্য আছে সেটি তো নয়। অনেক সময় অনেক বন্ধু আমাদের কাছে আসেন, হ্যাঁ, জাতক জাতিকা আসেন যাদের হয়তো অরিজিনাল জেমস্টোন বা রত্ন পাথর কেনার সামর্থ্য নেই বা কোনো রকম প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে তাকে আমি যেটা সাজেস্ট করি, তারা কিন্তু সেই জেমস্টোন বা রত্ন পাথরের সাবস্টিটিউট হিসাবে মূল অরিজিনাল মূল বা শিকড় পড়তে পারেন। অরিজিনাল মূল বা শেকড় কিন্তু একটি, যদি সেটা অরিজিনাল হয় বা ঠিক হয়, ভালো কোয়ালিটির হয় এবং ঠিক মতো যারা আনছে তারা যে তুলছে সে যদি ঠিক মতো নক্ষত্র বা তিথি ধরে সেই মূলটিকে তুলতে পারেন, মূলটি যদি তোলা হয়ে থাকে, তাহলে সেই একটি অরিজিনাল মূল বা শেকড় কিন্তু একটি যে অরিজিনাল জেমস্টোন বা রত্ন পাথরের থেকেও 100 গুণ বেশি ভালো কাজ করে থাকে। তো এখন আমি আপনাদের যে জিনিসটা শেয়ার করব, যে জিনিসটি বলবো সেটি হচ্ছে যে ওই রত্ন পাথরের সাবস্টিটিউট মূল বা শেকড় কী কী আছে। তো বন্ধুগণ প্রথম হচ্ছে রবি থেকে শুরু করি। রবি রবি মানে আমি আগেই বলেছি তার কারকতা কি, নাম যশ। যদি কারো কোনো জাতক বা জাতিকা তার পিতার সাথে বাবার সাথে ভালো সম্পর্ক নেই, সুসম্পর্ক নেই, বা বাবার কোথাও শরীর খারাপ চলছে, রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। তো সেক্ষেত্রে রবিকে ঠিক করতে গেলে, রবি নিচস্থ বা গ্রহণদোষ পাপ গ্রহযুক্ত বা কিছু হলেই, বা যারা মন্ত্রী এমএলএ যারা আছেন, যারা ভোটে দাঁড়িয়েছেন বা রাজনীতির জগতে আছেন, তারা দেখছেন আপনার নাম সুনাম হচ্ছে না বা কোনো প্রবলেম করছে বা বারবার আপনার স্টার শ্যুট করছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি রবিকে ঠিক করার জন্য চুনি বা মানিকের পাশাপাশি, যদি সেটা কিনতে না পারেন বা কোনো প্রবলেম হচ্ছে বা অনেকে শ্যুট করে না জেমস্টোন, হাতের বা শরীরে র্যাশ বেরিয়ে যায়, তার আঙুলে র্যাশ বেরিয়ে যায়, স্কিন ডিজিজ হয়, তো সেক্ষেত্রে আপনারা পড়তে পারেন
1 বা 1.5 ইঞ্চি করে 2টি বা 3টি বিল্বমূল, রবির জন্য যেটি পড়বেন সেটি হচ্ছে বিল্বমূল। রবি গ্রহে সূর্যের মূল বা শিকড় হচ্ছে বিল্বমূল পড়ুন। 1 বা 1.5 ইঞ্চি করে কেটে রবিবার দিন 12টার মধ্যে ভালো করে গঙ্গার জল দিয়ে ধুয়ে লাল সুতো দিয়ে পড়ুন বিল্বমূল। চন্দ্রের জন্য আগেই বলেছি চন্দ্র হলে কি কি হয়, মায়ের শরীর খারাপ, সাড়ে সাথী চলছে, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ বা মন ঠিক নেই, মাথা গরম, রাগ হচ্ছে, তো সেক্ষেত্রে চন্দ্রের জন্য বলা হয়েছে মুক্ত বা হোয়াইট পার্ল। তো সেই চন্দ্রের যদি আপনি মুক্ত বা হোয়াইট পার্ল বা ভালো কোয়ালিটির কোনো মুক্ত কিনতে পাচ্ছেন না বা কোনো প্রবলেম হচ্ছে, মুক্ত শ্যুট করছে না, তাহলে আপনি তার পরিবর্তে পড়তে পারেন, মুক্তের জায়গায় পড়তে পারেন সাদা সুতো দিয়ে সোমবার দিন খিরিকা মূল, 2টি খিরিকার মূল পড়ুন সাদা সুতো দিয়ে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করে তৈরি করে, যারা তৈরি করে দেন তাদেরকে বলবেন খিরিকা মূল বা শতমূল সোমবার দিন সাদা সুতো দিয়ে পড়ুন। চন্দ্র ধীরে ধীরে এরম মূল বা শিকড় পড়লে কিন্তু 6-7 মাস আপনাকে পড়তে হবে। প্রতি সপ্তাহে নতুন পড়বেন, পুরোনোটিকে জলে ফেলে দেবেন, এইভাবে চেঞ্জ ওয়াইজ করলে দেখবেন ধীরে ধীরে আপনাদের কিন্তু চন্দ্রের ব্যাপারটা, যদি কোনো প্রবলেম থাকে, গ্রহণ দোষ থাকে, চন্দ্র কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এরপরে আছে মঙ্গলের কি কি হয়, দুর্বল থাকলে কি কি হয় আমি আগেই বলেছি, পাপ গ্রহ দ্বারা দৃষ্ট বা যুক্ত থাকলে কি কি হয় বলেছি। তো মঙ্গলের যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে পড়বেন লাল প্রবাল বা লাল পলা বা মুঙ্গা বা রেড কোরেল। যদি এটি কিনতে না পারেন বা কোনো প্রবলেম হয় তাহলে পড়বেন মঙ্গলের জন্য পড়বেন অনন্তমূল, 2টি বা 3টি 1 বা 1.5 ইঞ্চি করে তৈরি করে লাল সুতো দিয়ে মঙ্গলবার দিন 12টার মধ্যে পড়বেন অনন্তমূল। এগুলি মূল পড়তে পারেন হাতের বাহুতে বা কোমরে, এগুলো পড়তে পারেন। হ্যাঁ, এরপরে হচ্ছে অনন্তমূল, এটা হচ্ছে মঙ্গলের জন্যে। আচ্ছা, এরপরে হচ্ছে বুধ। কারো যদি বুধ অবসোলেট থাকে বা অস্তগত বা নিচস্থ হয়, কি প্রবলেম হয় আগেই বলেছি, তার জন্য রত্ন পাথর হচ্ছে পান্না, উপরত্ন হচ্ছে অনেক্স, এমরেল্ড। এবং এই বুধের জন্য যে মূলটি আপনারা পড়বেন, বাচ্চারা বা স্টুডেন্টরা তোমরাও পড়তে পারো, তোমাদের যদি পরীক্ষার সময় পরীক্ষা ঠিকমতো দিতে না পারছো, মাইন্ড অবসোলেট হয়েছে, ভুলে যাচ্ছ, তাহলে বুধের জন্য পড়বে বিদ্যাধারক মূল, 1 বা 1.5 ইঞ্চি করে 2টি বা 3টি কেটে বা একটিও করতে পারো, প্রতি সপ্তাহে একটা চেঞ্জ করবে, সবুজ সুতো দিয়ে বুধবার দিন 12টার মধ্যে একটু গঙ্গার জল দিয়ে ধুয়ে তোমরা পড়বে, বুধের জন্য বিদ্যাধারক মূল পড়বে। যদি কারো বৃহস্পতি পীড়িত হয়, বৃহস্পতি ঠিকমতো কাজ করছে না, বৃহস্পতি কোনো প্রবলেম আছে, তাহলে ইয়েলো পোকরাজ বা পিত পোকরাজ বা ইয়েলো টোপ্যাজ, পিত টোপ্যাজ বলা হয়েছে। পোকরাজ হলে 5.25, টোপ্যাজ হলে 15.25 রতি। কিন্তু অনেকেই এটা কিনতে পারে না, কেন পোকরাজের প্রচুর দাম, হ্যাঁ, 5,000 বা 7,000 টাকা করে রতি শুরু হয়। তো পোকরাজ যদি তোমরা কিনতে না পারো বা টোপ্যাজ কিনতে না পারো, তাহলে পরে বামুনাটি মূল, বৃহস্পতিবার দিন গঙ্গার জল দিয়ে ধুয়ে 12টার মধ্যে হলুদ সুতো দিয়ে বামুনাটি মূল পড়ো। যে সমস্ত মায়েদের বা বোনদের আফটার ম্যারেজ মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বারবার ঠিকমতো সন্তান থাকছে না, অ্যাবর্শন হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বামুনাটি মূল পড়তে পারো হাতে হলুদ সুতো দিয়ে, বৃহস্পতিবার দিন তারা কিন্তু বামুনহাটি মূল পড়তে পারে। বৃহস্পতি কিন্তু, বা যাদের বিয়ে হচ্ছে না বা লেট ম্যারেজ, বিয়ে বারবার ভেঙে যাচ্ছে, তারা কিন্তু বৃহস্পতির মূল পড়তে পারো, ভালো কাজ করবে। মূল হচ্ছে বামুনহাটি মূল, বৃহস্পতিবার দিন 12টার মধ্যে হলুদ সুতো দিয়ে পড়বে। শুক্রের জন্য হচ্ছে হোয়াইট ডায়মন্ড বা হোয়াইট জারকন। যদি শুক্রের এই পাথর কিনতে না পারা যায় তাহলে কিন্তু পড়তে হবে রামবাসকের মূল, সাদা সুতো দিয়ে শুক্রবার দিন 12টার মধ্যে পড়তে হবে। 2টি বা 3টি করে 1 বা 1.5 ইঞ্চি করে কাটিয়ে তৈরি করে সাদা সুতো দিয়ে শুক্রবার দিন 12টার মধ্যে পড়তে হবে রামবাসকের মূল, শুক্রের জন্য। শনির জন্য হচ্ছে নীলা বা অ্যামেথিস্ট, ব্লু নীলাম বা ব্লু অ্যামেথিস্ট, ইন্দ্রমুখী নীলা। যদি শনি এই রত্নকেও কিনতে না পারো বা জোগাড় করতে না পারো, বা কোনো, কেন নিলাম পড়লে অনেক সময় প্রবলেম হয়, যদি কোনো সমস্যা হচ্ছে বা
শ্যুট করছে না, কোনো প্রবলেম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে শনির জন্য পড়া যেতে পারে শনিবার দিন 12টার মধ্যে নীল সুতো দিয়ে পড়তে হবে শ্বেত বেড়ালার মূল, শনির জন্যে শ্বেত বেড়ালার মূল। রাহু যদি কোনো দুষ্ট হয়ে থাকে, রাহু দ্বারা কোনো ডিস্টার্ব হচ্ছে, সংসারে অশান্তি, মাথা গরম করিয়ে দিচ্ছে, কালসর্প দোষ আছে, রাহুর যে কোনো রকম প্রবলেমের জন্য পয়সা অত্যধিক খরচা হচ্ছে, থাকছে না হাতে পয়সা, রাহুর জন্য হচ্ছে গোমেদ বা উপরত্ন গার্নেট, অথবা পড়তে পারো শনিবার দিন কালো সুতো দিয়ে শ্বেতচন্দনের মূল শনিবার দিন 12টার মধ্যে কালো সুতো দিয়ে পড়তে হবে রাহুর মূল বা শেকড়। যদি কেতুর কোনো ডিস্টার্বনেস থাকে, গুপ্ত শত্রুতার যোগ থাকে, বা আইনি কোনো প্রবলেম হয়ে থাকছে, সংসারে নিজের লোকের দ্বারা আইনি সমস্যা বা গুপ্ত শত্রুতা কেতু দ্বারা ডিস্টার্ব, তাহলে পড়তে হবে ক্যাটস আই বা টাইগার্স আই। যদি এটি জোগাড় করতে না পারো বা কোনো প্রবলেম হচ্ছে বা কিনতে পারছো না, তাহলে পড়ো, যদি কোনো সমস্যা হয় তাহলে পড়ো অশ্বগন্ধার মূল। শনিবার দিন 12টার মধ্যে 1 বা 1.5 ইঞ্চিকে তৈরি করে একটি বা দুটি পড়তে হবে কালো সুতো দিয়ে অশ্বগন্ধার মূল। কেতুর থেকেও সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তো এ গেল মূল, আগেই বললাম রত্ন পাথর, এ হলো মূল। তো বন্ধুগণ, এই ব্যাপারে যদি আরও কিছু জানতে হয়, আরও অনেক কিছু যদি জানতে হয়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, করুন। আমার ফোন নাম্বার হচ্ছে 8337879366 এবং ফোন নাম্বার হচ্ছে 8609495601। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এছাড়া ফেসবুক আছে, মা কামাখ্যা জ্যোতিষ বলে আপনারা সার্চ করে নেবেন, ওখান থেকে অনেক তথ্য পেয়ে যাবেন। এছাড়া আমার একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটি হচ্ছে www.drrajashastri.weebly.com। এই ওয়েবসাইটটিকে আপনারা ফলো করবেন। এছাড়াও ইউটিউব রয়েছে। আচ্ছা, ওয়েবসাইট যেটা বলছিলাম, ওয়েবসাইটটিকে ফলো করবেন। ওয়েবসাইটের সেকেন্ড পেজে সব রকম জেমস্টোন এবং এই যে আমি ব্যাপারটা বললাম মূলের ব্যাপারটা পুরো ডিটেলস দেওয়া আছে। আপনারা যদি কিছু জানতে চান, কিছু কিনতে হয়, কিছু তথ্য করতে হয়, ওখান থেকে পেয়ে যাবেন। যদি রুদ্রাক্ষ করতে হয় 3 নম্বর পাতা থেকে পাবেন। যদি কোনো মন্ত্র সম্বন্ধে কিছু জানতে হয়, নবগ্রহ মন্ত্র 4 নম্বর পাতা পাবেন। যদি অ্যাস্ট্রোলজি অনলাইনে পড়তে হয়, ফ্রিতে যদি পড়তে হয়, কোনো রকম পয়সা লাগবে না, টাকা লাগবে না, তাহলে 5 নম্বর পাতায় দেখবেন টোটাল অ্যাস্ট্রোলজির টোটাল লগ্ন রাশি কীভাবে বের করতে হয় সব কিছু ওর মধ্যে দিয়ে দেওয়া আছে। এছাড়া যদি অনলাইনে আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে হয়, তাহলে প্রথম পাতায় দেখবেন, যখনই www.drrajashastri.weebly.com খুলবেন, প্রথম পাতার নিচে একটি সাবমিট দ্য ফর্ম আছে। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে ওই ফর্মে ফিল আপ করবেন। আমার ইমেল অ্যাড্রেসে চলে আসবে। একটি পেমেন্ট গেটওয়ে দেওয়া আছে, পেমেন্টটি ওখানে করতে হবে, একটা গেটওয়ে দেওয়া আছে, কথা বলে নেবেন, আমার লোক বলে দেবে বা কীভাবে করতে হয়, দিয়ে দেবেন। 24 ঘন্টার মধ্যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যাবে। তো বন্ধুগণ, আসবেন, দেখা করবেন, কথা বলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যে কোনো রকম অসুবিধা হলেই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্ত বন্ধুগণ। আগামী দিনে আরও অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, আরও অনেক কিছু বলবো, অনেক কিছু বলার আছে। কেন, জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটি সামুদ্রিক শাস্ত্র। এটি খনা বিধু থেকে হয়ে আসছে এবং যুগ যুগান্তর ধরে চলছে এবং এর কোনো শেষ নেই। যত জানবেন তত আমরা জানাতে পারি, কোনো শেষ নেই। অতএব আগামী দিনে আরও আপনাদের সঙ্গে অনেক কিছু বলবো। আমার সঙ্গে ফেসবুকে আসুন। অনেক আপনারা দেখছেন RSTV লাইভ, সবার সাথে সবার পাশে।